হ্যালো ফ্রেন্ডস, আজ হলো জুলাই মাসের 4 তারিখ। আজ হলো একটা স্পেশাল ডে। আজ হলো মাম্পির হলো জন্মদিন। তো আমাদেরও মানে মোটামুটি অনেক বছর হয়ে গেছে জন্মদিন বানাচ্ছি। মানে ওরকম তো বাইরে থাকি ব্যাঙ্গালোরে, যেহেতু মানে ওরকম তো সবাইকে ডেকে তো আর গ্রামের মতো করতে পারি না। তার জন্য প্রত্যেকবার আমরা সকালে প্রথমে করে মানে মন্দিরে আসি। তো এখন বর্তমানে আমরা অলসোর যেখানে ব্যাঙ্গালোরে থাকি, এখানে একটা হনুমান মন্দির আছে। তো মাম্পিও বলছিল মানে ওখানে যাবে, তারপর মন্দিরে যাওয়ার পর থেকে তারপর আমরা কোথায় যাই আপনাদের দেখাবো। আর আমার আজকে জন্মদিন বলে সবাইকে আমার থেকে প্রণাম নিও আর আশীর্বাদ করবেন, যেমন আমি এই বছরটা খুব ভালো করে যাই, সুস্থ থাকে, সবাইকে নিয়ে চলতে পারি, এটাই আশীর্বাদ করবেন। এই হলো বাড়ির ধারে, মানে রাস্তাটা এরকম, রাস্তার পাশে কিন্তু এই যে এই মন্দিরটা আছে, ছোটো মোটো মন্দির। মানে আজ আজকে শনিবার দেখে মানে প্রচুর ভিড়। মাম্পি যে ওখানে দাঁড়ানো, তো আমাদের এখানে ঠাকুরের দর্শনও হয়ে গেছে, ভালোভাবে সুন্দরভাবে পূজা হয়েছে, দেখতে পারবেন। এখনও প্রচুর ভিড় আছে। আর মঙ্গলবার শনিবার জানেন প্রত্যেক বজরংবলী মন্দিরে মানে ভিড় হয়। পাশে কিন্তু রাস্তা আছে, দেখুন এই যে গাড়ি ঘোড়া চলাচলি করছে। আর এই মন্দিরটা আমরা প্রায় আসি কোন সময়। সে মন্দিরে এসে সকালে ভালো লাগছে। আজকে প্রথম দিন মানে স্টার্ট করতে হয় মন্দির, তো ওই আজকে শনিবার বলে বজরংবলী মন্দিরে এসেছি। তো তারপরে দেখি কি করা যায়, ভালো লাগছে। মা আর গুড্ডু মানে এখন বাড়িতে আছে, তো আমি আর মাম্পি এখন চলে এসেছি। আর মা রেডি হচ্ছে, তো আমরা সবাই এক জায়গায় বের হবো, পরে আপনাদের জানাচ্ছি। দেখুন এই যে আমাদের গুড্ডু রেডি। এখন আমি আর এখন আয়ান চলে যাব আমাদের অফিসে, আর অফিস থেকে আমরা যাব হলো কুপন পার্কে। তো মা আর মাম্পি মানে অল্প পরে আসবে। তো এখন বর্তমান মানে আমি আর গুড্ডু অফিসের জন্য রওনা হব। মাত্র মন্দির থেকে আসার পরে আমরা একটা গ্যাস এজেন্সিতে গিয়েছিলাম, যেটা হলো ভারত গ্যাস এজেন্সি। যেহেতু আমরা এখন বর্তমান মানে প্রাইভেটে নিচ্ছি, তো এখন ইচ্ছা আছে মানে গভর্নমেন্টসটা নিব বলে, তার জন্য এখন ভারত গ্যাস এজেন্সিতে অফিসে গিয়েছিলাম। ওখানে বললো যে এখন তো সিলিন্ডার দিচ্ছে না, বর্তমান ওরা ডকুমেন্ট সব কিছু নিয়ে রাখবে আর খুব জলদি ওরা জানাবে। তো আজকে তো সম্ভব না, আমরা বাইরে যাচ্ছি। তো সোমবার দিন গিয়ে আমার যা আছে KYC এগুলো কমপ্লিট করে তারপর দেখবো। ওদের রিকোয়েস্ট করেছি যত জলদি পারে আমাদের দেওয়ার জন্য। চলুন এখন বের হয় আমরা। এই যে আমি আর আয়ান অফিসে এসে পৌঁছে গেছি। আজ যেহেতু শনিবার 4 জুলাই, তো মানে এমনি শনিবার দিন আমার অফিসে একবার হলে ভিজিট হতে হয়। আর আমরা মানে ভাবছি মানে কবে থেকে মানে কুপন পার্ক যাব। মাকে যখন মানে হসপিটাল গিয়েছিলাম, তো হসপিটাল থেকে আসার পরে মাও কতদিন হয়েছে মানে বের হয়নি। তো আজকে যেহেতু মানে এরকম একটা ভালো দিন, তার জন্য ভাবছি মানে সবাই বের হবো। তো আমি যেখানে আছি আমাদের অফিসটা, এটা হলো MG রোডে আছে, চার্চ স্ট্রিটের এখানে। তার নেক্সট স্টপেজ হলো মানে যদি মেট্রো করে আসেন, ওটা হলো কুপন পার্ক। আয়ান খুব খুশি, দৌড়াদৌড়ি লাগাচ্ছে এখানের মধ্যে, খোলামেলা জায়গা পেলে জানেনি। আর তার পাশে আপনাদের দেখিয়ে দিচ্ছি, দেখুন আজকে ব্যাঙ্গালোরের ওয়েদারটা কেমন। সকাল থেকে হালকা হালকা বৃষ্টি পড়ে যাচ্ছে। আর আমাদের গ্রামে যেমন ফোন করেছি মানে ওখানে প্রচুর গরম। আর এখানের মধ্যে দেখুন আজকে ওয়েদারটা খুবই সুন্দর, একদম ঠান্ডা পরিবেশ। আর এখানে তো মানুষজন কি হয় কি অল্প ঠান্ডা বলে মানে সোয়েটার মাফলার লাগানো শুরু হয়ে যায়। আর পাশে দেখতে পারবেন আমার অফিসের দিকে যেখানে MG রোড, ওখানে কিন্তু মেট্রো স্টেশন আছে। এই মেট্রো করে মা আর মাম্পি আসছে, আর আমরা এখানে খাওয়া দাওয়া করে তখন আমরা যাব হলো কুপন পার্কে। আর আজকের ওয়েদারটা দেখুন। আর সামনে দেখতে পারবেন ওখানে অনেক পুরানো বিল্ডিং, এটা কিন্তু ইউটিলিটি বিল্ডিং। আর একটা দেখাচ্ছি আপনাদের, ও দেখতে পারবেন সামনে একটা বিল্ডিং দেখতে পাচ্ছেন, ওটা হলো বিজয় মালিয়া যে ছিল তার ওনার বিল্ডিং ছিল এটা, UBCT। কে এসে পড়েছে? এই যে মাম্পি আর এই যে মা এসে পড়েছে মেট্রো ধরে। যেহেতু আমরা মানে অলসরে থাকি, মানে তো অলসর থেকে মানে 2 স্টপেজ দূরে মানে MG রোড। হ্যাঁ, ওইটাই তো 2 স্টপেজ মানে। আর মা এই যে অফিসে আগে এসেছিল বাবার সাথে, মানে যখন 8 বছর আগে বাবা যখন ছিল মানে 2018-তে। তো এবার মানে বাবা মা আসার পরে এই প্রথম আসা হলো। কেমন লাগছে মা? ভালো লাগছে। তো এখন কি আমরা কোথায় যাব? কুপন পার্ক। কি বলে? কুপন পার্কে। মারও মানে জানা হয়ে গেছে কিসের জন্য আমরা হসপিটাল আসা যাওয়া করি না, যে রাস্তাটা KR মার্কেট, ওটা মানে কুপন পার্ক হয়, যেতে হয় মেট্রো ধরে। ডুগুর জন্য মানে ঘর থেকে বানিয়ে আনা হয়েছে রুটি আর হলো এই যে অমলেটটা। তো আমরা এমনি মেঘনা বিরিয়ার থেকে মানে অর্ডার করেছি, আমাদের খাওয়াটা এখনও আসেনি, তো এখন আসবে। আর এটা গুড্ডুর জন্য বাইরে থেকে বানানো হয়েছে। আর সাথে দেখুন কে আছে, এ হলো আনোয়ার। তা আমাদের সাথে বানরঘাটাতে গিয়েছিল জুতে, আপনারা দেখলে আগের ব্লগে দেখতে পারবেন। আর তো এই যে আয়ান। আর এখনও আমাদের খাওয়াটা আসেনি, তো ওয়েট করছি। তার আগে ভাবছি আয়ানকে খাওয়াই নেই। দেখুন এই যে এসে পড়েছে আমাদের ফুড, যেটা হলো এই যে মেঘনা ফুড থেকে অর্ডার করা হয়েছিল।
সুন্দরভাবে এরা প্যাকিং করে দিয়েছে। এখন তাও একবার মানে গরম করে নিব। এই যে বিরিয়ানি বানানো হয়ে গেছে। এখন দেখুন এটা হলো মানে অনলি মানে যেটা মানে বিরিয়ানি যেটা খুশকা বলতে পারেন, আর এটা সেপারেট কিন্তু আছে যে ম্যাগনা বিরিয়ানিতে। এটা হলো বোনলেস চিকেন, আর বোন থাকাও পাই, তো আমরা অর্ডার করেছি বোনলেস চিকেন। মা ওদিকে খাওয়া দাওয়া করছে আর আয়ান এখানে আছে। আর তার সাথে আমরা বাড়ির থেকে যে ক্ষীরা নিয়ে এসেছিলাম এই শসাটা এখন কাটছি স্যালাডের জন্য। দেখুন ফাইনালি আমাদের এখন খাওয়া দাওয়া হওয়ার পরে কেক কাটার জন্য আর কোথায় কি করব, এখন অফিসের মধ্যে করছি। তো বাড়িতে আবার যাব, সময় লাগবে, তার জন্য এখানে কেকটা নিয়ে এসেছিলাম। এই হলো কেকটা নেওয়া হয়েছে। আর এই যে মাম্পি, মা আর সবাই এখন আমরা কেক কাটিং করব। আমরা এমজি রোড মেট্রো স্টেশন ধরবো। এমজি রোড মেট্রো স্টেশনে নেক্সট স্টপেজ হলো যেটা হলো মানে কুবন পার্ক। এই যে মাম্পি আর হলো এই যে মা পিছন দিকে আছে, আর আয়ন যাচ্ছে আনোয়ারের সাথে আগের দিকে। বেশটা খুবই সুন্দর, দেখেন কতগুলো দোকান এখানের মধ্যে লাগানো। এটা হলো চার্চস্ট্রিট রোড। শনিবার রবিবার কিন্তু এখানে প্রচুর ভিড় হয়। আর আপনি যদি নিউ ইয়ার্স বা ক্রিসমাস টাইমে আসেন তখন অনেকই ভিড় দেখা যায়, আর সবসময় প্রায় থাকে। এখানে আপনি ফ্যামিলি বা ফ্রেন্ডের সাথে আসলে ভালো একটা টাইম স্পেন্ড করতে পারবেন। দেখেন কত রকমের জুতো এখানে রাখা আছে। এরকম ফুটপাতে অনেক কয়টা দোকান পেয়ে যাবেন খাবার দাবার জন্য, স্ন্যাক্স খাবার জন্য। দেখেন এরকম অনেক কয়টা জিনিস পেয়ে যাবেন। শনিবার রবিবার যেমন বলেছি প্রচুরে ভিড় হয়। রাস্তাটা খুবই বিজি রোড যেটা চার্চ স্ট্রিট, আর রাস্তার ওপিটে আছে হলো এমজি রোড। এরকম আপনার ফুটপাতে অনেক কয়টা দোকান পেয়ে যাবেন। এখন তো মোটামুটি আপনার 2:30 বা 3টার মতো বাজছে, বিকেল যেতে হবে, অত ভিড় বাড়ে। ক্যাফে, বার্ডস আর এমনি রেস্টুরেন্ট, খাবার দাবার জিনিসগুলো অনেক কিছু পেয়ে যাবেন, যেখানে আপনি ফ্যামিলি আর ফ্রেন্ডের সাথে ভালো একটা টাইম স্পেন্ড করতে পারবেন। দেখুন এরকম কত রকমের রিংস, এগুলা ফ্রুটস। আর আমার অফিস থেকে শুধু খুব বেশি হলে 200 থেকে 300 মিটার হবে। সামনে দেখতে পারবেন এই যে এমজি রোড মেট্রো স্টেশনটা খুবই সুন্দরভাবে বানিয়েছে। বাইরের দিকটা দেখুন কি সুন্দরভাবে আর্ট করেছে। আর তার সামনেই দেখতে পারবেন লিভিস্তা বলে, এখানে আমাদের স্টুডিও আছে, আর নিচে এখানে ক্যাফেও আছে। আনোয়ারের সাথে আয়ান খুবই খুশি। কার বার্থডে আজকে পাপা? কার বার্থডে? এ মামা বার্থডে। কিছু বলে পাপা বার্থডে বলে। মা এই যে দাঁড়ানো, সামনে আমরা পৌঁছে গেছি এমজি রোড মেট্রো স্টেশন। নেক্সট শুধু একটা স্টেশন, মানে এটার পরে মানে কুপন পার্ক আসবে। খুবই পরিষ্কার পরিচ্ছন্ন, কি ভালো লাগছে মেট্রোটা। আমাদের মেট্রো এসে পড়েছে, এখন মেট্রো করে যাব। পৌঁছে গেছি আমরা এই যে কুপন পার্কে। সামনে মেট্রো থেকে নামলেই আপনার এই যে পার্কটা, এটা হলো এন্ট্রেন্সটা। অনেক কয়টা গেট আছে, আর একটা বিধানসভার দিকেও গেট আছে, সামনে দেখতে পারবেন। ফায়ার জেট একটা আছে। পাশে দেখতে পারবেন এখানের মধ্যে 2 হুইলারে পার্কিংয়ের ব্যবস্থা আছে, আর আরেকটু আগে গেলে ওখানে 4 হুইলারও পার্কিং আছে। এটা কিন্তু পে পার্কিং সব কিছু। আর হলো এটা হলো মেন গেটটা। বিশাল এরিয়া নিয়ে এই পার্কটা বানানো। এরকম অনেক কয়টা পার্ক ব্যাঙ্গালোরে পাওয়া যায়, তার মধ্যে লালবাগও আছে। লালবাগ হলো এর থেকে আরও বিশাল। আর এই কুপন পার্কে মার এলো প্রথম আসা। বাবা যখন ছিল 7-8 বছর আগে যখন এসেছিল মা আর বাবা, তখন আমরা লালবাগে গিয়েছিলাম। এরকম অনেক কয়টা গাছ পেয়ে যাবেন। দেখুন এটা বট গাছের মতো লাগছে, আর এটা হলো মানে অনেক পুরানো গাছ, দেখলে যতটুকু মনে হয়। এরকম অনেক কয়টা পুরানো গাছ এখানের মধ্যে দেখা যায়। হ্যাঁ বলো। বাবার সাথে আসছিল 8 বছর আগে, তখন লালবাগে গিয়েছিলাম। এই প্রথমবার মার হলো কুপন পার্কে আসা। আর এই পার্কের সামনে দিয়ে আমাদের ভিক্টোরিয়া হসপিটাল যেতে হয়, বা বারবার বলছিল একদিন যাবো বলে কুপন পার্ক। তো আজকে দিনটা ভালো দেখে সবাই মিলে এসেছি। সবাই অল্প অল্প টায়ার্ড হয়ে গেছে, এখন জায়গায় বসে যাচ্ছি আমরা এখন
আর পরিবেশটা কি সুন্দর, যে এরকম কি বলবো, আপনারা পার্কে আসলে বুঝতে পারবেন যে একটা মনে অনেকটা অন্যরকম অনুভূতি হয়। আর চারিদিকে যে পাখির চেঁচামেচি চলছে আপনারা শুনতে পারছেন কিনা জানি না, খুবই ভালো লাগে। এখানে কিন্তু সকাল বিকাল সব সময় মানুষজন দেখা যায়। অনেক মানুষ মর্নিং ওয়াক করার জন্য আসে, আর বিকেলবেলাও সেম। আর বিশেষ করে আপনাদের বলেছি শনিবার রবিবার হলে পরে অনেক প্রচুর ভিড় হয়। আর অনেকে এখানে ছবি তুলে জায়গা জায়গা গ্রুপে বসা মানুষজন, দেখুন কত গ্রিনারি। এখন আমরা ঘুরতে ঘুরতে কুপন পার্কে আরেকটা গেট দিয়ে বেরোচ্ছি এখন, সেটা হলো বিধানসৌধা। তো ব্যাঙ্গালোরে যে বিধানসৌধা আছে আপনাদের বাইরে থেকে দেখানোর চেষ্টা করব। আরেকটা কথা, বিধানসৌধার এখানে কিন্তু মেট্রো আছে, এখানেও আপনারা আসলে কিন্তু কুপন পার্কে আসতে পারবেন। সামনে দেখতে পারবেন এলো বিধানসৌধা মেট্রো স্টেশন, যেটা এখান থেকে নামলে আপনার খুব বেশি হলে 100 মিটার দূরে আপনার এই কুপন পার্কটা আছে। সামনে বলছিলাম যে পোস্ট অফিসটা, এই পোস্ট অফিসের সামনে এই যে কুপন পার্কটা আছে। কি সুন্দর অপূর্ব দৃশ্য আপনাদের দেখাচ্ছি। আর অনেক মানুষজন আসে শুধু বিধানসৌধায় দেখার জন্য। এটা খুব বড় পরিষদ হয়, যত বড় নেতা কমিশনার সবাই এখানে আসে। আরেকটা জিনিস দেখাচ্ছি বন্ধুগণ, দেখুন এটার একটা ওয়েবসাইট আছে কর্ণাটকা বলে। তো এই ওয়েবসাইটে আপনারা দেখতে পারবেন। দেখুন এই যে এরকম আপনাদের ব্যাঙ্গালোরে মানে যেগুলো ট্যুরিস্ট প্লেস আছে এরকম ঘুরিয়ে দিবে। দেখেন কত ট্যুরিস্টজন বসা, উপরের মধ্যে আছে নিচের মধ্যে বসার সুবিধা আছে। কি সুন্দর বাসটা দেখুন। তো এটা লেখা আছে কর্ণাটকা ওয়ান স্টেট মিনি মলস। তো এটা একটা ওয়েবসাইট আছে, ওয়েবসাইটে গিয়ে আপনারা বুক করতে পারবেন। এখন এরা দাঁড়িয়েছে বিধানসৌধা এখানে দেখার জন্য। এরকম অনেক কটা জায়গা যেখানে ব্যাঙ্গালোরে আছে ওখানে আপনাদের নিয়ে যাবে, আর অল্প সময় দাঁড়িয়ে এরকম গাইড করার মানুষও থাকবে সাথে। তো এখন আমরা আসার সময় ছিলাম হলো আপনার কুপন পার্কে নেমেছিলাম মেট্রো স্টেশন। তো এখন আমরা যেহেতু বিধানসৌধা এসেছি, যে আবার পিছন দিকে দেখতে পারবেন বিধানসৌধা। তো এখন বিধানসৌধার এখানে কিন্তু মেট্রো সুবিধা আছে। তো বিধানসৌধার থেকে মানে আমরা মেট্রো ধরবো। আর আপনাদের দেখাচ্ছি এই যে সামনে দেখতে পারবেন, আপনাদের বলছি বিধানসৌধা। আর বিধানসৌধার পাশেই একদম মেট্রো স্টেশন আছে, যার নাম হলো ডক্টর বি.আর. আম্বেদকর স্টেশন বিধানসৌধা। তো বিধানসৌধার থেকে আমরা যাব অলসোর, যেহেতু আমাদের বাড়ি ওখানে। তো যাওয়ার পথে আপনার কয়টা স্টেশন পড়বে, এখন বিধানসৌধা থেকে রওনা হলে আপনার এমজি রোডের পরে পড়বে টিনিটির পরে অলসোর, মানে 2 স্টপেজ পরেই মানে 3 নম্বর যে স্টেশন আসবে ওখানেই হলো আমাদের বাড়ি। কেমন লাগছে জানাবেন। আজকে দিনটা আপনাদের সাথে শেয়ার করেছি, আশা করি আপনাদের ভালো লাগবে। আর আগে যেমন ভালোবাসা দিয়েছেন, আশা করি আপনারা সবসময় এরকম ভালোবাসা দিয়ে থাকবেন। আর যদি ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটাকে আপনারা লাইক শেয়ার কমেন্টস করবেন আর সাবস্ক্রাইব করবেন। থ্যাংকস ফর ওয়াচিং। নতুন আরেকটা ব্লগে অনেক জলদি আবার দেখা হবে।